ও আল্লাহর বান্দারা, মনের বুঝাও রে মন, তোমার মতো যুবক চাকরি করে নামাজ পড়ে, তুমি কেন পারতেছো না? তোমার উপরে কি আল্লাহ বেজার? মোনাজাতে কত যুবক হাউমাউ করে কাঁদে আর আল্লাহর কাছে ক্ষমা চায়, কিন্তু তোমার কপাল কেন এত খারাপ? তোমার মোনাজাতে কেন কান্না আসে না? তোমার চোখে কেন পানি আসে না রে বাবা? একটু কি অন্তরে ভয় নাই? আজকে তুমি এখানে তাজা যুবক বসে আছো, কালকে তুমি কবরের বাসিন্দা হতে পারো, কোনো গ্যারান্টি নাই। এরে যুবক, সকালবেলা বাইক নিয়ে বাইর হবা, লাশ হইয়া ঘরে আসবা। ইদানিং যত লাশের খবর দেখি সব হলো যুবকের লাশের খবর। অযুবক বাবা, আল্লাহর নবী তোমার জন্য কত মজার কথা বলছেন। নবী বলেন, আমি মুহাম্মদ আসছিলাম এতিম, আমার ডানে বামে দুশমন, ওই বিপদের সময় যুবকেরা আমি মুহাম্মদের উপকার করেছে, বুড়ারা বিরোধিতা করেছে। এই যুবক, মদিনার নবী কয় আমার বিপদের সময় উপকার করছে কারা? যুবকেরা। বিরোধিতা করছে কারা? তুমি যুবক কি করছো নবীর উপকার? বলো। তুমি যদি এমন হইতো নিজে নামাজ পড়তে পারো নাই, কিন্তু একজন নামাজি বান্দাকে দেখে ধন্যবাদ দিছো, বাবা দোয়া করিস আমিও নামাজে যাব, কিন্তু না, তুই এমন পাপিষ্ট। এক যুবক নামাজ দইরা যখন আসছে, তুই আবার ধমক দিছো, এত তাড়াতাড়ি মসজিদে ঢুকলি কেন? আহা, অযুবক বাবা, তোমার মতো যুবক পাঁচ বেলার নামাজ পড়ে, রাস্তায় গাড়ি চালায়, পাঁচ বেলার নামাজ ঠিক রেখে ময়দানে কৃষি কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না। তুমি কেন পারতেছো না রে বাবা? মনে হয় গুনার কারণে আল্লাহ বেজার, মা বাবার বরদোয়া লেগে গেছে। এখনো সময় আছে, তওবা করে নেও। এত বয়ান শোনার পরেও যে আমল আসে না, এর একমাত্র কারণ আল্লাহর ভয় তোমার অন্তরে নাই। এজন্য আল্লাহ পাক বলেন, আমাকে ভয় কর, ভয়ের নাম তাকওয়া, আল্লাহর ভয়। আমি যদি প্রশ্ন করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, সবাই হাত উঁচু করে বলবে আমরা হুজুরগো থেকে বেশি ভয় করি। অথচ এখানে এমন আশেক বসা আছে, আজকে ফজর ভরে নাই, জোহর ভরে নাই, আসর ভরে নাই, মাগরিব এশা ভরে নাই, আল্লাহরে ভয় করে। আমি টুপি মাথায় দিয়া কই আল্লাহরে ভয় করি, তুমি টুপি ছাড়া খাও আল্লাহরে ভয় করি। আমি নামাজ পড়িয়া বলি আল্লাহকে ভয় করি, তুমি নামাজ বাদ দিয়া বলো আল্লাহকে ভয় করি। আমি হালাল খাইয়া বলি আল্লাহকে ভয় করি, তুমি হারাম খাইয়া বলো আল্লাহকে ভয় করি। বিষয়টা কি আসলে আল্লাহর ভয় তুমি বুঝো না কি জিনিস? সন্তান মা বাবাকে ভয় করে বলে তার প্রমাণ, মা বাবার সামনে সন্তান অন্যায় করে না কেন? মাইরের ভয়। শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না কেন? ভয়, বলে মারবে। ঠিক যারা আল্লাহকে ভয় করবেন, ওই বান্দা গলায় ছুরি দিবে, দাড়ির মধ্যে ছুরি লাগাবে না। হরকে খারকে বাসত হরকে দারত খৌফে হক দর দিল মদম জন্নতুল মাওয়া দেহত ও রামকাম। আল্লাহর ভয় অন্তরে জমা হলে কি হয় বুঝো? ওমরের মতো বান্দা যার, একটু নাম আগে বললাম, 27 বছরের যুবক, তরবারি নিয়ে যায় নবীকে জবাই করবে, কত বড় সাহস! 27 বছরের সেই যুবক কালেমাওয়ালা হইয়া এখন ওমরের নামে এত পাওয়ার যে অর্ধ দুনিয়া শাসন করে ওমর। যেই ওমর চলে একা, কোনো বডিগার্ড সিকিউরিটি গার্ড নাই, ওই ওমর রাষ্ট্র ক্ষমতা হাতে নিয়ে রাষ্ট্র পরিচালনা করেন। ঈদের দিন আসছে আর 2-1 দিন বাকি। বিবি সাহেবা বলতেছেন, ও খলিফাতুল মুসলিমিন, আমাদের কোনো ঈদের কেনাকাটা লাগবে না, তবে সন্তানের জন্য লাগবে। ওমর বলতেছি, আমার কাছে কেনাকাটার টাকা নাই। কথা বুঝেননি বাবারা? কষ্ট হলে বলেন, মোনাজাত দিয়ে দিন। একটা চিৎকার দিলে রুশ থাকার কথা না,
মাওলার দয়া। খুব বুঝেন, স্ত্রী বলতেছে আচ্ছা পুরা ক্ষমতা হাতে ওমরে ফারুক, পুরা দেশের ক্ষমতা তার হাতে, বিবি বলে আমাদের কেনাকাটা লাগবে না, ঈদের কেনাকাটা বাচ্চাদের দরকার, টাকা লাগবে। ওমর বলতেছে টাকা নাই। তাকওয়া কি জিনিস? এবার বিবি একটা পরামর্শ দিছে, কি? খলিফাতুল মুসলিমিন, আপনি এখন রাষ্ট্র ক্ষমতায় আছেন, আপনি এখন যা অর্ডার করবেন তাই হবে। বলে তো আপনি বাইতুল মাল অর্থ মন্ত্রণালয়কে অর্ডার করেন। কি অর্ডার? 1 মাসের অগ্রিম বেতনটা যেন আপনাকে দিয়া দেয়। খুব খেয়াল করেন বাবা, একটা ফাউল কথা বলতেছি না, কত দরদ নিয়ে বলতেছি। দেখিনি একটা আল্লাহর বান্দা যুবক নামাজের মুসাল্লায় দাঁড়ায়, আর কি ভাই, আর কি জীবনের আর কি আছে? খুব খেয়াল করেন, 1 মাসের অগ্রিম বেতনটা যেন আপনাকে দিয়ে দেয়। বাইতুল মালকে অর্ডার করেন, বাই ফোর্স অর্ডার। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখেছেন, বাইতুল মালের জিম্মাদার আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। শুনেন এই পচা রাজনীতি করনেওয়ালারা, ভালো করে শুনো। চায়ের দোকানে বইয়া লম্বা লম্বা মোষ লাগাইয়া তেল মাইরা মাইরা কও ইসলামে রাজনীতি নাই, কোরআনে রাজনীতি নাই। কান পাইতা শুনিয়া ল, পৃথিবীতে পবিত্র রাজনীতির কিতাব হলো কোরআন শরীফ, আর রাজনীতির শিক্ষক হলো আমার নবী। পচা রাজনীতি ইসলামে নাই, কিন্তু ইসলামে আছে পবিত্র রাজনীতি, যেই রাজনীতি অনুযায়ী দেশ চললে মালিক আর গোলাম এক প্লেটে খাবে, কোনো বৈষম্য থাকবে না। আর এখন চাপাবাজি করে মাইকলে কেউ খাবে কেউ খাবে না, গরিব মরতেছে না খাইয়া, বিদ্যুৎ নাই। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন, আবু উবায়দা ইবনুল জাররাহর কাছে চিঠি লিখলেন, ও আবু উবায়দা, 1 মাসের অগ্রিম বেতনটা তুমি আমার বরাবর পৌঁছে দাও। বার্তাবাহক চিঠি নিয়ে চলে গেলেন বাইতুল মালের জিম্মাদার আবু উবায়দা ইবনুল জাররাহর দরবারে। এবার শুনেন আসল কথা। বসো ওখানে বসো, পরে পরে। কি তোর কি 10 টাকা দিবি? এই ক কি? মরাডার মারো কেন, লড়ে কেন? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিঠি যখন পৌঁছায় দিলেন আবু উবায়দা ইবনুল জাররাহর হাতে, এবার আবু উবায়দা ইবনুল জাররাহ খলিফা, এই খেয়াল করেন ভাই, ছুটে গেলে শেষ। এই আসল কথা দিয়ে আমি আগাইতেছি মোনাজাতের দিয়ে, খেয়াল করেন। আবু উবায়দা ইবনুল জাররাহ খলিফাতুল মুসলিমিনের চিঠি খুলে দেখেন, খলিফাতুল মুসলিমিনের সিল সহ চিঠি আছে, লেখা আছে 1 মাসের অগ্রিম বেতন পাঠায়া দিতে। অগ্রিম। আবু উবায়দা ইবনুল জাররাহ চিঠি পাইয়া চোখের পানি ছেড়ে কাঁদতেছেন, চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন, খলিফাতুল মুসলিমিন তিনি আমার অনেক উপরে, অনেক দামি জান্নাতি সাহাবী, আমাকে অর্ডার করছেন, আমি দিতে বাধ্য, কিন্তু না আমি পারতেছি না, আল্লাহর ভয়। কার ভয়? তিনি একটা চিঠি লিখলেন, পাল্টা চিঠি। চিঠির মধ্যে 2টা প্রশ্ন করে দিয়েছেন, খলিফাতুল মুসলিমিন আপনাকে 1 মাসের অগ্রিম টাকা আমি দিব, 2টা প্রশ্নের জবাব দেন।
কয়টা প্রশ্ন? দুইটা প্রশ্নের জবাব দেন তো অগ্রিম টাকা দিব। চিঠি লিখে বার্তাবাহককে দিয়া দিল। বার্তাবাহক খলিফাতুল মুসলিমিনের কাছে চিঠি নিয়ে হাজির হয়ে গেল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিঠিটা হাতের মধ্যে পাইয়া খুলে দেখে দুইটা প্রশ্ন লেখা আছে। এক, বাইতুল মালের জিম্মাদার আবু উবায়দা ইবনুল জাররাহ প্রশ্ন করেছেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি অর্ডার করলে আমি দিতে বাধ্য, তবে আমার জবাব দেন, আপনি যে 1 মাস অগ্রিম বেতন চাইছেন, আপনি আগামী 1 মাস বাঁচবেন কিনা তার গ্যারান্টি দেন। हर के दारत खौफे हक दर दिल मदागम जन्नतुल मावा देहद ओ रामका। আল্লাহর ভয় ছাড়া এটা কি সম্ভব? না খাইয়া মানুষ মরে, কোটি 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 টাকা নাই, বাংলাদেশ গরিব, ঋণের বোঝা নিয়ে মানুষ পড়ে আছে। আল্লাহর ভয়। আপনারা যারা ফেসবুক চালান তারা হয়তো দেখে থাকবেন, ব্যাংকের একজন ম্যানেজার কেমনে চিল্লায় কাঁদতেছে, ব্যাংকে টাকা নাই। এই দেখো নাই যুবকেরা, ব্যাংকে টাকা নাই, কান্নার আওয়াজ। এরে যুবক, কেমনে যে বুঝাই, যুবকের ভেতরে যে কি মেডিসিন আমার আল্লাহ দিয়া রাখছেন, বুঝলি না? নিজের হাতে নিজের কপালটাকে ধ্বংস করলি রে বাবা। একটা যুবকের মেধা এত প্রখর, একজন যুবক তার আদর্শ দিয়েই সম্ভব গোটা দুনিয়াটা কন্ট্রোল করা। একটা যুবকের মেধায় সম্ভব, সে মেধা আল্লাহ দিছেন। কপাল খারাপ, নষ্ট করলি 30 বছর হওয়ার আগে। একটা সময় আসবে রে যুবক বাবা, বিছানায় শুয়ে কাঁদবি, কিন্তু ওই সময় চোখের পানি মুছার কাউকে পাবি না। কাঁদবি, অপেক্ষা কর, অপেক্ষা কর, অল্প দিন পরেই বিছানায় শুয়ে শুয়ে কাঁদবি, চোখের পাওয়ার শেষ এই মোবাইলের কারণে। কানের পার্স নষ্ট, হার্ট বেড়ে ব্যথা, বুকে ব্যথা, মাথা ব্যথা, ব্রেন ব্যথা, এই শুধু মোবাইল মোবাইল। আমার কথা হয়তো তোর বিশ্বাস করতে কষ্ট হয়, বাসায় গিয়ে আজকে একটু গুগলে ঢোক, গুগলে গিয়ে দেখ বড় বড় চিকিৎসা বিজ্ঞানীরা কি থিওরি দিছে, টাচ মোবাইল চালাইলে দেহের কি ক্ষতি হবে, ওখানে সব ডিটেলস লেখা আছে, একটু দেখো বাবা। এই মোবাইলে কিতাবাদি মাঝে মাঝে দেখি, এখন চোখে গোলায় যায়, 2 মিনিট চাইলে আর কিছুই দেখি না, এমন অবস্থা। মানে তিলে তিলে আমাদের জীবনকে ধ্বংস করার এক চক্রান্ত ইহুদি বেঈমানে। কিন্তু বুঝলি না মুসলমানের সন্তান। সেদিন এক বাবা কাঁদতেছে, তার ছেলে নাকি কথা বলে না। হুজুর একটু কোনো তদবির আসেনি? আমি বুঝতে পারছি মোবাইলে ধরছে। হ্যাঁ, ছেলেটারে মোবাইল দিয়া দিয়া এই হালাত বড় খারাপ, এখন আব্বু বলে ডাকে না, আম্মু বলে ডাকে না, কথাই বলে না। মোবাইল দেখতে দেখতে ছেলে বোবা হয়ে গেছে। ওই যে তুমি কার্টুন দেখতে দেখতে নিজেই কার্টুন হয়ে গেছে। আমি হাসির খোরাক দিচ্ছি না, দেখিনি, আল্লাহ তোমাকে একটু বুঝ দান করেন। ও যুবক, তোমার মতো যুবক আবু উবায়দা ইবনুল জাররাহ প্রশ্ন করলেন কয়টা? 1 নম্বর প্রশ্ন, আগামী 1 মাসের বেতন যে আপনাকে দিব, বলেন আপনি বাঁচবেন কিনা তার গ্যারান্টি আসেনি? গ্যারান্টি আছে? দ্বিতীয় প্রশ্ন আপনার, আপনি যে আজকে চেয়ারে বইয়া খলিফা হইছেন, খলিফা মুসলমান, আপনি আগামী 1 মাস যে চেয়ারে থাকবেন, জনগণ রাখবেনি তার গ্যারান্টি?
বুঝেননি? কি বুঝেন? আপনি যে চেয়ারে বইছেন একেবারে মরণ পর্যন্ত থাকবেন, আরে জনগণ আর 1 মাস পর্যন্ত বসতে দিবে না জোহরের আগে চলে যেতে হবে? এ খবর দেন। 1 মাস চেয়ারের মধ্যে আপনার থাকার মেয়াদ আছে কিনা গ্যারান্টি দেন, না হয় কপাল যদি উল্টায় যায় জোহরের নামাজের আগেও চেয়ার ছাইরা দৌড়াতে হতে পারে। কাদের কুদরত দারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। ওমরে ফারুক কামতেছেন আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো, আবু ওবায়দা ইবনুল জাররার মর্যাদা তুমি আরো বাড়ায় দাও। আমার অন্তরের চোখ খুলে দিল আবু ওবায়দা। এর নাম তাকওয়া, আল্লাহর ভয়। আজকে বয়ান হচ্ছে কিন্তু আমলের খাতা শূন্য কেন? ভয় নাই। এর যুবক, আমি আজ তোমার মতো দাড়ি কাইটা প্যান্ট শার্ট টাই লাগায় যদি রাস্তায় বাহাদুরের মতো ঘুরতাম কেউ আমারে বাধা দিত না রে বাবা, কিন্তু টুপি মাথায় দিলাম, কত গরম লাগে কম বুঝি না। দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায় তাও বুঝি, তারপরও দাড়ি কেন ফালাই না। লম্বা জামাটা পরার কারণে শরীর গরম লাগে তারপরও কেন ছাড়ি না। আবার এই টুপি দাড়ির কারণে কত গালি যে শুনলাম, জীবনে কোন শেষ নাই। কত বিরোধিতা, কত মানুষ কত বাজে কথা বলে, এরপরেও কেন নামাজ ছাড়ি না, বেপরদা চলি না, দাড়ি কাটি না। এর একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য, নবীর প্রত্যেকটা কথাই স্বর্ণের মতো সত্য, কোনো সন্দেহ নাই। ওই আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট বলেছেন, যারা গুনাহ নিয়ে কবরে যাবে তাদের জন্য শাস্তি হবে বড় ভয়ঙ্কর। দুনিয়ার সূর্যের গরম সইতে পারি না, একটা মশার কামড় সইতে পারি না। ও আল্লাহর বান্দা, একটা বেতের বাড়ি সহ্য করতে পারি না। এরে আল্লাহর বান্দা, গুনাহগার হইয়া যদি কবরে যাই সাবধান, ওই গুনাহগার হয়ে গেলে কবরে জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করব? ওই কবরে গেলে ও বান্দা দুই পাশের মাটির চাপ কেমন করে সহ্য করবা? আল্লাহর মোহাব্বত নিয়ে বলতেছে রে নবীর আশিক, আল্লাহর নবী বলেন 3টা প্রশ্ন সবার বেলায় করা হবে, যেই প্রশ্নের জবাব যারা দিবে তাদের জন্য কবর হবে জান্নাতের টুকরা, আর যারা দিতে পারবে না তাদের জন্য কবর হবে জাহান্নামের টুকরা। আমার মায়ার নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, একদিন দেখি রহমতের নবী আমার হুজরায় বসে গুনগুন করে কান্না করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ঘরে বসে কাঁদেন কেন? আমার কোনো বেয়াদবি হয়ে গেল নাকি? নবী বলেন, না আয়েশা, বেয়াদবি হয় নাই। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা কত ধন্য মা, আজকে স্টেজে 7টা সন্তানের মাথায় পাগড়ি দেওয়া হলো, এরা কোরআনের হাফেজ হয়ে গেছে। এরে আম্মা জান, আপনার কি মনে চায় না আপনি একজন কোরআনওয়ালার মা হইয়া কবরে যাবেন? আপনার কবরের কি দাঁড়ায়? সন্তান দাঁড়ায় কোরআন তেলাওয়াত করবে, আর আমার আল্লাহ গাইবি আওয়াজ দিবি, ও কবরের ফেরেশতা, ওই বাচ্চাটা কোরআন পড়েছে, ওর কবরে জান্নাতের বিছানাটা বিছাইয়া দাও, ওর মায়ের কবর জান্নাত বানায় দাও। ও পর্দার আড়ালের মা, আপনারা নবী না, কিন্তু নবীদের মায়ের মতো মা, আপনারা সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, আপনারা ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী, আপনারা বেঈমান ফেরাউনের ঘরে স্ত্রীর নাম কি? আসিয়া। যেই ফেরাউন আল্লাহর এত বড় জুলুমকারী, জালেম, এত বড় দুশমন, ফেরাউন আল্লাহর বিরুদ্ধে নিজের খোদা দাবি করলো, অথচ সেই ঘরে তার আপন স্ত্রী আসিয়া আল্লাহর এত পেয়ারা বান্দি হয়ে গেলেন। রহমতের নবী বলেন, জান্নাতুল ফেরদাউসে ওই ফেরাউনের বিবি আসিয়ার সাথে আমি মুহাম্মদের সাথে জান্নাতে বিবাহ হবে।
কেমন ধন্য নারী! ফেরাউন এত বড় বেঈমান, আর তার ঘরে আসিয়ার জবানের মধ্যে আমার আল্লাহর আওয়াজ। একদিন ফেরাউন চুপে চুপে দাঁড়ানো, আসিয়ার হাত থেকে যেন কি পইড়ে গেছে। আসিয়া আল্লাহ কইয়া নাম দইরা ওই জিনিসটা উঠাইছে। ফেরাউন যে পাশে দাঁড়ানো, আসিয়া খেয়াল করে নাই। আসিয়া জোরে আল্লাহর নাম বলছে, ফেরাউন শুনে রাগ কইরা ফেলাইছে। আসিয়া, জি কার নাম বললি? কার? এবার আসিয়া বলে, আমি আমার রবের নামটা জবানে উচ্চারণ করেছি। ফেরাউন বলে, আমি তো মিশরের রব, আমি তো মিশরের খোদা, তুমি আবার কোন খোদার নামটা জবানে নিয়েছো? আসিয়া ডাক দিয়া কয়, ফেরাউন, তোমারে যিনি বানাইছেন তিনি আমার আসল রব। রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নবিহি মুহাম্মদ মুস্তাফাহু। আসিয়া চোখের পানি ছেড়ে কাঁদে, আমি আমার রবের নাম নিলাম। ফেরাউন বলে, খবরদার, পুরো মিশরের মধ্যে সবাই আমারে খোদা বলে, তুমি যদি আমারে রব না মানো, আমার রব খোদাগিরি থাকে না। বলে তো, আমারে তুমি খোদা বলে স্বীকার করো। আসিয়া বলে, জীবন যাবে আমি তোমাকে রব বলবো না, আমি ওই রবকে মানি যে রব তোমারে বানাইছেন, আমারে বানাইছেন। ফেরাউন বাঁকা হয়ে গেল, শক্ত হয়ে গেল, ডাক দিয়া কয়, রে আসিয়া, সাবধান, আমাকে রব বলে স্বীকার করতেই হবে। আসিয়া বলে, জীবন যাবে তারপরও তোমার কাছে আমি রব বলে মাথা নত করব না। এবার আসিয়ার উপরে জুলুম শুরু হয়ে গেল। থাকার জায়গা দেয় না, ঘুমের সময় দেয় না, খানা দেয় না। আসিয়া কান্না করে, ও মালিক, এত বড় টাকাওয়ালা পাওয়ারওয়ালা ক্ষমতাধরের ঘরে স্ত্রী হইয়াও আজকে একটু ঘুমানোর ভালো জায়গা পাই না। আজ আমি উপবাস, আমি রাজার রানী হইয়া, আজ আমার খানা বন্ধ। একমাত্র আমি তোমাকে রব বলে মেনে নেওয়ার কারণ আজ আমারে ফেরাউন খানা থেকে দূরে রাখলো, আমাকে আরামের বিছানা থেকে দূরে সরাইলো। ও মাওলা, তুমি আমারে দূরে ঠেলে দিও না রে মালিক, তুমি আমার জন্য রাস্তা খুলে দাও। ফেরাউন ঘোষণাই করে ফেললো, আসিয়া যেহেতু আমারে খোদা বলে মানবে না, আসিয়াকে শুলিবিদ্ধ করে ফাঁসি দিয়ে মারতে হবে। আসিয়ার কানে খবর আসলো। আসিয়া বলে, আলহামদুলিল্লাহ, আমার রবের রব বলিয়া যদি আমার ফাঁসি হয় কোনো টেনশন নাই, আমি মরিয়া যাব। ঘোষণা হয়ে গেল মিশরের মধ্যে, ফেরাউনের স্ত্রীর হালাত এই, এখন তার ফাঁসি হবে, ময়দানে শুলিবিদ্ধ করবে, হাজার হাজার মানুষ সেখানে হাজির। এবার আসিয়াকে হাতে পায়ে রশি লাগাইয়া ফাঁসির মঞ্চে নিয়ে যাবে। ইতি টাইমে দেখে মুসা নবী রাস্তা দিয়ে হাইটা যায়। আসিয়া ডাক দিয়া কয়, জামানার নবী মুসা, আপনি জানেননি আমার অবস্থাটা কি? বল, জানি। বলে, আমার এখন ফাঁসি হয়ে যাবে, আপনার থেকে একটু জানতে চাই, আপনি তো রবের সাথে কথা বলেন। বলে, হ্যাঁ বলি। বলেন, আমার রব আমার উপরে এমন কি ধারণা নিয়ে আছেন? রব আমার উপরে বেজার নাকি খুশি? মুসা নবী ডাক দিয়া কয়, রে আসিয়া, আমার আল্লাহ তোমার উপরে এখন খুশি। আসিয়া এখন চোখের পানি ছেড়ে মোনাজাত দিয়া ফাঁসির মঞ্চে যাবে, এমন সময় দোয়া করে, ক্বালাত রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। কোরআন শরীফে আল্লাহ বয়ান করে বলেন, আসিয়া ডাক দিয়া কয়, আল্লাহ, এত বড় ক্ষমতাওয়ালার ঘরে জায়গা হলো না, আমার জীবনের শেষ বেলা, এখন আমার ফাঁসি হবে, আমাকে ফাঁসির মঞ্চে নিবে, তোমার কাছে আমার আবদার, ওই জান্নাতের মধ্যে তোমার কাছে আমার একটা ঘর বানাইয়া দিও, তোমার পাশে একটা ঘর বানায় দাও। আসিয়া চোখের পানি ছেড়ে দোয়া করিয়া এবার ফাঁসির মঞ্চে যায়, আর আসিয়া মুস্কি মুস্কি হাসতেছে। ফেরাউন বলে, রে আসিয়া, এতক্ষণ তুমি কান্না করলা, এখন তুমি কেন হাসো? আসিয়া ডাক দিয়ে কয়, রে ফেরাউন, তোমার সেই নজর নাই, পাওয়ার নাই, তুমি বুঝবা না।
আমি আসিয়াকে তুমি ফাঁসি দাও, আমার বলো আরাম লাগতেছে, কারণ আমি এতদিন কষ্টে ছিলাম, এখন আমার খানা ছিল না, আমাকে ঘুমের জায়গা দাও নাই, আমার উপরে কত অত্যাচার, এখন আমি বিদায় হব, আমার মালিকের মোলাকাতে যাব। আমি যে মাওলার কাছে জান্নাতের দোয়া করেছি, ওই জান্নাতের ছবি আমার চোখের সামনে, আর লক্ষ লক্ষ ফেরেশতা দেখতেছি আসমানে অপেক্ষমান আমার রূহটা মালিকের দরবারে নেওয়ার জন্য। আমি জান্নাতের ফল খাইয়া আমার তৃপ্তি আমি অর্জন করব। আসিয়া এই জন্য বলে আমি হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যাইতেছি। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না, আপনি কেন নামাজ পড়েন না, কেন পর্দা করেন না, কেন স্বামীর মালগুলো হেফাজত করেন না, আল্লাহর দেওয়া সন্তানগুলো কেন আদর্শওয়ালা বানান না? আপনি সন্তানটাকে ডাক্তার বানাবেন, কোনো বাধা নাই, আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন, বাধা নাই, আপনার সন্তানকে প্রফেসর বানাবেন, বাধা নাই, তবে আল্লাহর কোরআনটা পড়াইয়া আদওয়ালা বানাইয়া যান। ডাক্তারি করার ফাঁকে ফাঁকে আপনার সন্তান কোরআন পড়িয়া দোয়া করবে, আপনাকে ভুলবে না, সন্তানের দোয়ার কারণে আপনার কবরে বড় দাম হবে। এরে আম্মা জান, আপনার মতো কত মা এখনো আছে, নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মালের খেয়ানত করে না, বেপরদায় চলে না। আপনি কেন পারবেন না? ও পর্দার আড়ালের বোনেরা, আপনার মতো কত বোন এখনো লেখাপড়া করে, মোবাইলের চরিত্র নষ্ট করে না রে বোন, নামাজও ছাড়ে না। ও বোনেরা, তোমরা কেন পারবা না? এখনো সময় আছে, তওবা করে নাও। ও যুবক বাবা, তওবা করে নাও। তবে কপালবাজি জানি না কারটা কেমন হবে। আবু জাহাল নবীরে দেখিয়াও বয়ান শুনলো, কালেমা নসিব হলো না, আর 27 বছরের যুবক নবীকে জবাই করতে গিয়া কালেমা পড়ে ফেললো। এখানে আবু জাহালের মতো জানি না কার নসিব খারাপ, বয়ান শুনিয়াও তওবা নসিব হবে না, বাহিরে গিয়ে আরো বিরোধিতা করবে। আর একদল আল্লাহর গোলাম না জানি ওমরের মতো কপালটা খুলিয়া যায়, গুনার কথা স্মরণ হইয়া গেলেই চোখের পানি ছেড়ে কান্না করতে থাকবে, আর বলবে, আল্লাহ, জীবনে তো মনের চাহিদা পূরণে কম গুনাহ করি নাই, মনে চাইছে গুনাহ করব করছি, মনে চাইছে নামাজ পড়বো না পড়ি নাই, মনে যখন চাইতো পার্কে যাব আড্ডা দিব গেছি। আল্লাহ, আজকে থেকে তওবার নিয়ত করলাম, আর আমি গুনাহগার হইয়া কবরে যাব না। আমার মা বাবারে কত কাঁদাইলাম, আজকে থেকে মা বাবার সাথে বেয়াদবি করব না, আর দাড়ি কাটবো না, আর বেপরদায় চলবো না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবো, সুন্নাত অনুযায়ী চলবো, মুরব্বিদের দোয়া নিয়ে চলবো। জানি না কার কপাল খুলিয়া যাবে, তবে আমার বিনয়ের দাবি হলো, সবাই মাথা নত করে মাওলাকে ডাক দাও মনে মনে, আর বলো, হে আল্লাহ, জীবনে কত নেমখানামি আর নাফরমানি করলাম, আমার গুনার খবর আমার মা বাবা আত্মীয় স্বজন কেউ জানে না রে আল্লাহ, তুমি জানো আমি কত বড় গুনাহগার। মনে হয় গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। ও আল্লাহর গুনাহ নিয়ে বাসায় যেতে চাই না। ও আল্লাহ, তুমি তো হায়াতের মালিক, তুমি তো রিজিকের মালিক, তুমি তো সম্মানের মালিক। আজকে থেকে তওবা করে নিলাম, লেখাপড়া করি, চাকরি করি, ব্যবসা করি, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবো। যাদের তওবা করার মতো অন্তর তৈরি হয়ে গেল, মুনাফিকি অন্তরে নাই, এমন বান্দা যদি তওবার নিয়ত করে থাকেন, বৃদ্ধ বাবাজিরাও তওবা করেন, মনে মনে আল্লাহকে ডাকেন, আর বলেন, আর গুনাহ করবেন না, নামাজ ছাড়বেন না, নিজেও করবেন না, কাউকে গুনার পথে সহযোগিতাও করবেন না, নিজেও গালি দিবেন না, কারো গালি কানে শুনবেন না, নিজেও কারো গীবত করবেন না, কারো গীবতের আওয়াজ কানে নিবেন না। যদি তওবার নিয়ত থাকে আল্লাহর কাছে বলেন, আর অন্তর তৈরি থাকে, মুনাফিকি অন্তরে যদি না থাকে, তওবার খাঁটি নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা
সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك